আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আজকের খাবার হচ্ছে এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, এখানে হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, এখানে হচ্ছে আলু সেদ্ধ, এখানে আছে ডালের মধ্যে ডাঁটা আর লাউ, আর এখানে আছে চাটনি। চাটনিটা অবশ্য দুদিন আগের, তো চলছে। ও উচ্ছেও দিয়েছিস? ডাঁটা উচ্ছে লাউ দিয়ে হচ্ছে ডাল, আর এই যে সব খাবার তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো খেতে খেতে একটু গল্প করে নিই। তো চলে এসেছি, খেতে বসেছি, কারণ বারান্দায় খেতে বসতে পারছি না, ডাইনিং টেবিলে বসতে পারছি না, এত গরম ওখানটা যে ওখানে গিয়ে খেতে বসতে পারছি না। তো আজকে খাবারটা হচ্ছে ডালটা হচ্ছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে আর ডাঁটা দিয়ে মানে কী বলে ডাল, আর তার সাথে আছে লাউয়ের খোসা ভাজা। তো আগে লাউয়ের খোসা ভাজাটা দিয়ে একটু খেয়ে নিই। লাউয়ের খোসা ভাজাটা কিন্তু আমার খুব প্রিয় খাবার, মানে খাবার মাত্রই প্রিয় আমার কাছে। সেটা তোমাদেরকে এতদিনে তোমরা বুঝেই গেছো যে সমাদিদা সোমাবুড়ি খেতে ভালোবাসে। তো যাই হোক, আজকের খাবারটা এটা দিয়েই শুরু করছি। আজকে সকাল থেকে কিছু খাইনি। শুক্তো ডাল, শুক্তো ডাল, ডালের শুক্তো। ডাঁটা লাউ। আজকে সকাল থেকে কিছু খাইনি, প্রচণ্ড গ্যাসের ব্যথা হচ্ছিল, তো সেই কারণে কিচ্ছু খাইনি। চা আর একটা বিস্কুট খেয়েছিলাম, ব্যাস, আর কিছু খাইনি। তো এখন একটু ভাতটা খাচ্ছি বসে। গরম গরম ভাতের ভাজাটা দারুণ লাগে। একটু নুন বেশি হয়েছে। ভালো হয়েছে, আমাকে নুন মারতে হবে না। আমার তো প্রেশারটা বাড়ছে না, ভালো হয়েছে। আমি তো নুন খাওয়া ছেড়ে দিলাম। আমারও যদি প্রেশার বাড়ে আমাকেও থাকতে হবে। আমাকে ডাক্তার বলেছিল কাঁচা নুন দিস। আমাকে তো আবার খেতে বলেছিল, আমার তো প্রেশার লো, ওই জন্য নুন চিনির জল 4 বার খেতেই হবে দিনে, আর কাঁচা নুন খেলেও কোনো অসুবিধা নেই। থাইরয়েড যাদের, এবারে তোর সেটা আমার অভ্যেস হয়ে গেছে পাতে একটু হলেও নুন দিতে। আমাকে নুন আবার শুকনো কড়াই ঢেলে ভেজে রেখে দেয়, তাহলে তো হাত ক্ষতি করে না। না, শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে। আর দিনের লাউয়ের একটু রাখলে একটু বেশি হবে। হ্যাঁ, লাউ পেশাটা ভালো, তবে লাউটা ভালোই ছিল, লাউটা ভালো ছিল। যদি বিকালে বেরোতে পারি, একটু বেরোতে তো হবেই। সারা বাচ্চারা খালি মাছের ডিম, মাছের ডিমটা খাও না। আমি এমনিও খাই না মাছের ডিম, বেগুন দিয়ে ভাজা ভাজা করে ফেলে গরম ভাত। মাছের তেলটা আগে খেতাম না, এখন তাও একটু খাই। রুটি যাই গরম ভাত, বেশ বড় বড় সাদা সাদা। এইটুকুনি খাওয়ার পর আর আমার খেতে ইচ্ছে হচ্ছে না। এটাও নুন নুন লাগছে কেন? তোমার নুন লাগছে, সবাইতে নুন লাগছে। ওটা খাও, এটা খেয়ে দেখি, আর এটাতেও লাগতে পারে। আমার কি হলো হঠাৎ করে? নুন রাখি, এটাতে অনেক কম দিয়েছি নুন। কোনটা? ওটাতে যাই যাই খাবে সে নুন দিয়ে খাবে না, এটাতে লাগছে না তো, অনেক কম হয়েছে। তো এবার খাবো ডালটা দিয়ে, তেতো ডাল। এর মধ্যে লাউ, এর মধ্যে ডাঁটা, এর মধ্যে উচ্ছে, এইসব তাও খেতে পারছি। মাছ মাংস একদম ভালো লাগছে না। শরীরটা ভীষণ খারাপ, ভীষণ, মানে কখনো আমি এরকম ভাবে শুয়ে থাকিনি সত্যি। এই থালাটা দে তো, এইটা, ওইটা, হ্যাঁ এখানে দে। নেই তো, ভাত নেই তো। তো কখনো না আমি এরকম মানে বিছানায় শুয়ে থাকা আমার দ্বারা হয়নি। আমার সিজার হয়েছে যখন, তখনও ওই 1 মাস রেস্ট, ওইটুকুনি, সেই আতুর ফাতুর সব মিলিয়ে ওইটুকুনি, তারপরেই আমি বেরিয়ে পড়েছি। কিন্তু এখন আমি এঘর থেকে ওঘরেও আমার যাওয়ার ক্ষমতাটা হারিয়ে গেল, কেন কে জানে, বুঝতে পারছি না কোন রোগে ধরেছে। দেখা গেল টেস্টে একটাও
একটাও খারাপ না, হতেই পারে। আমার কিন্তু এরকমই হয়, যখন টেস্ট করানো হয় আমার কোনো টেস্ট কিন্তু বাদ নেই, সব টেস্ট আমি করাই, যত টাকাই লাগুক না কেন করাই। কিন্তু তোমার নাম কি বলে, তোমার কিন্তু কিছু পাওয়া যায় না, শেষ পর্যন্ত কিছু পাওয়া যায় না। কিন্তু আমার কষ্ট কমে না, আবার আপনা আপনি কমে যায়। আমি জানি না কি রোগ, হাওয়া বাতাস লাগবে। তাই দেখো ডালেও আবার প্রণাম করলাম, মাথাটা খারাপ হয়েছে আমার মনে হচ্ছে এই ঘোরামুখির জন্য এটা হয়েছে। ডালটায় ফোড়ন ওটাই করতো ভালো। রাঁধুনি, ডালটায় ফোড়ন করতো রাঁধুনি, সেখানে ভালো। পাঁচ ফোড়ন, সাদা জিরা সব দিয়েছি। ভালো হয়েছে, উচ্ছেগুলো মাখো। খাচ্ছি তুই যে খেয়ে নিয়েছি। আর একটা বড় বাটি আছে, আর এক বাটি ডাল আছে। আচ্ছা, কালকে ভালো হবে। এটা দুপুরে খাওয়ার জন্য। আমার এইসবই খেতে ভালো লাগছে, এতে তো মেতো এইটা খুব একটা ভালো লাগবে না আমার খেতে, আমার ভালো লাগে না। এই চিংড়ি মাছ দিয়ে কিছু, চিংড়ি মাছের একমাত্র ভালো লাগে তো পেঁয়াজ দিয়ে ঝাল, তার কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, পটল দিয়ে আলু কাঠি দিয়ে, কচু। কাঠি কচু দিয়ে করে না, পটল আলু দিয়ে চিংড়ি মাছ, কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ এরকম ডুমো ডুমো করে কেটে। এই লতি টতি আমাদের বাড়িতে আসতো না, আমার বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে এসে লতি খাওয়া শিখেছি। আর সর্ষে দিয়েও করে, অনেকের বাড়িতে খায়, কিন্তু আমাদের বাড়িতে সর্ষে আমার নেই। বাড়িতে হয়, ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে হয়। আমাদের বাড়িতে সর্ষে না, আমাদের পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়েও হয়, সর্ষে দিয়েও হয়, আর এত এরকম গলে যায় না জিনিসটা। আর ছড়া ছড়া। হ্যাঁ, তুই একটু নিয়ে নে এখান থেকে, আমি এতটা খাবো না। ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভালো লাগবে, আর কিছু ভালো লাগছে না। এই ভাল লাগছে না, ভাল লাগছে না, এটা যতক্ষণ আমার থাকবে ততক্ষণ আমার, বাবা এই বহুত ঠান্ডা, বড় খাওয়া যাবে না। এটা তো ডিপ ফ্রিজে ছিল, আমি বার করে রেখেছিলাম। ওটা বড় শক্ত হয়ে গেছিল, আমি বের করে সাইডে রেখে দিয়ে এসেছিলাম। তারপরে তো ওই বোতলে জল ভরে খেলাম, ওষুধ খেলাম লাল বোতলে। শুধু পাতলা করে ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, বেগুন ভাজা এই খাবো, তরকারি। আর পিঙ্কি রান্নাও করতে পারে বাবা, সব রকম রান্না পারে। এটা রেস্টুরেন্ট খুলবো, রেস্টুরেন্ট করবে, সোমা পিঙ্কি। হোম ডেলিভারি। তোমাদের যদি কারো লাগে বলো, আমাকে লাইভে জানিও, আমাকে লাইভে তোমরা জানিও কার কি লাগবে, আমরা ডেলিভারি করব। না, কজন খেতে ইচ্ছুক, কজন খেতে ইচ্ছুক সেই অনুযায়ী চলবে যে ব্যবসা। হ্যাঁ, তো আমরা একটা ব্যবসা খুলছি খুব শিগগিরই, তো তোমাদের যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। সত্যি করে আমি তো রান্না করতে পারবো না, কেটে কুটে দেবো যতটা পারি, তবে আমার কাটতে কাটতে ওর রান্না হয়ে যাবে, এটা হচ্ছে বড় কথা, বড় ব্যাপার। লোকে খাওয়ার টাইম হয়ে যাবে বলো। লোকেরও খাবার টাইম হয়ে যাবে, হ্যাঁ আমার কাটা শেষ হবে না, লোককে খাবার টাইম হয়ে যাবে, এসে দাঁড়িয়ে থাকবে, দিদি খাবারটা দিন, খাবার তখন বলবো আজকে না কালকে দেবো। কালকে দেবো। এরকম একদিন আগে অ্যাডভান্স করবেন আপনারা, অ্যাডভান্স বুকিং। কিছু করার নেই আর, ইউটিউবে কিছু হলো না। ডাল ভাত, আলু ভাতে 30 টাকা দিয়ে শুরু হবে, আর যে কোনো আইটেম পয়সা দিয়ে কেনা, হুম। তাই না? অনেকে তো গরিব মানুষও থাকে হ্যাঁ, যারা 30 টাকার খাবার খাবে। ডাল ভাত, আলু ভাজা, আলু ভাতে আলু ভাতে কোনোদিন 30 হয়তো টাকা। একটা তরকারি দিয়ে দিলাম, হুম, কি আছে, 30 টাকা দিয়ে শুরু। 30 টাকা থেকে শুরু। আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন। কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারবো না, ফোন নাম্বারও দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না, যা করতে হবে সবটাই ইউটিউবে। ভালো আইডিয়া না? নিয়ে দেখেন একটু, খাও নিচ্ছি। খেতে পারছি না, জলটা দিতে একটু। এবারে সবজিগুলো পচেনি, এই ভাবতে পারো। হ্যাঁ? এবারে সবজিগুলো পচেনি। না, আগের বার অনেক নষ্ট হয়েছে, এঁচোড়, শাক। শাক, তারপর আরো কি যেন ধনে পাতা, বেগুন। বেগুন অনেক নষ্ট হয়েছে।
সত্যি ডাল ভাত এত তৃপ্তি করে মানুষ হ্যাঁ। খাবে। আমরাই বলছি তৃপ্তি করে খাবে, এত সুন্দর ডাল। সত্যি ডালটার সাথে আলু সেদ্ধ যে খাবে না, হ্যাঁ, সে বারবার আসবে, তরকারি চাইবে না, বলবে আমাদের এবার ডাল আর আলু সেদ্ধ আর দিন। বারবার আসবে আমাদের হোটেলে। আমাদের কাছেই রোজ আসবে খেতে। এত সুন্দর ডালটা হয়েছে। সত্যি সুন্দর হয়েছে। গরমকালে চিকেন মটনের তেল অনেক ভালো। চিকেন তো আমার ইচ্ছাই করে না খেতে, একদম ভালো লাগে না। মাটনটা যদিও ভালো ওর লাগে, থেকে মনে হয় এক পিস ডিম খাবো তাও শান্তি। মাটনটা যদিও একটু ভালো লাগে, একটু না ভালোই লাগে, কিন্তু এই যা গরম। পাতলা ঝোল ভালো লাগে। আজকে তো হতো যদি যেতাম, আজকে আমার ছোট মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। সকালবেলা আমার শ্বশুরমশাই ফোন করেছে যে আমি কিন্তু বাজার যাচ্ছি, আসছেন তো? ওনাকে বললাম হ্যাঁ যাবো। পরে জামাই ফোন করেছে যে আমি বাজার যাচ্ছি, তোমরা কখন আসবে? তখন বললাম যেতে পারবো না, আমার খুব শরীর খারাপ, ক্যান্সেল। আবার শুক্রবার আমার বড় মেয়ের বাড়ি যাওয়ার কথা, সেটাও ক্যান্সেল হবে খুব সম্ভবত। কালকেই তো শুক্রবার। কালকে শুক্রবার, সেটাও ক্যান্সেল হবে, অবধারিত, যাবো না। ছোট মেয়ের বাড়ি গেলে তো বাচ্চাটা আছে না, ও তো আমার পাশ থেকে উঠবেই না। ও তখন ওর কাজের মাসি মাসি যে ওকে দেখাশোনা করে তার কাছেও যায় না। এমনি সময় আমি না থাকলে ওর কাছেই থাকে কিন্তু সারাদিন, কিন্তু যেই আমি ঢুকবো আর ওকে ও চেনে না, দাদি দাদি করে চলে আসবে আমার কাছে। আমাকে দাদি বলতে মানে বলে, কোথা থেকে শিখেছে ভগবান জানে। দাদি, কখনো দাদি, কখনো নানি, নিজেই আবিষ্কার করে। মানে নিজে নিজেই বলতে শিখেছে, ওকে কেউ শেখায়নি। স্কুলে গিয়ে ম্যাডাম কি বলে আবার সে জানে। ওকে নিয়ে ভয় আছে আমাদের রীতিমতো, যে ও কি বলবে। একটাই আজকে লাইভ শেষ করে দিও, যদি আসো লাইভে 11টায় আসো, 2 ঘন্টা থাকবে। না সত্যি ইউটিউবে এসে, বিশেষ করে লাইভে এসে আমি কিছু মানুষকে পেয়েছি, সত্যি আমার জন্য যে এত চিন্তা করে এরা, সত্যি ভালো লাগে, খুবই ভালো লাগে। নিয়ে নিয়ে খাবো না আমি, কচুলতি খাবে না? একটুখানি খাবো শুধু, জাস্ট। চিংড়ি মাছগুলো খাবো বেশি। ভালো লাগে না আমার, এই জন্যই তো। লতি ভালো লাগে, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে লতি, ডিম দিয়ে কোনো জিনিস আমার ভালো লাগে না, আস্তে আস্তে গন্ধ লাগে। ডাল আলু সেদ্ধই আমার হেভি লাগছে, আর কিচ্ছু ভালো লাগছে না। জানি না ডাল আলু ভাত দিয়ে শুরু করবো। তোমাদের সমাধি আর কতদিন তোমাদের সামনে এই খাবার সমাধি দেখাতে পারবে? হোটেল ডাল আলু ভাতে 30 টাকা। সমাধি হোটেল, ডাল আলু ভাতে। সোমাবুড়ি, সোমাবুড়ি হোটেলের নাম সোমাবুড়ি, বুড়ির হোটেল। ডাল আলু ভাতে দিয়ে কিন্তু ভালো চলবে 30 টাকা। হ্যাঁ, অনেকেরই তো অবস্থা ডাল ডাল নানান রকম ডাল হবে, ডাল এক একদিন এক কোনোদিন লাউ দিয়ে, কোনোদিন ডাটা দিয়ে, কোনোদিন উচ্ছে দিয়ে, কোনদিন সবজি, কোনোদিন সব সবজি মিশিয়ে, ডালের নানান রকম। আলু সেদ্ধ নানান রকম হবে, কোনোদিন শুকনো লঙ্কা দিয়ে, আগে তোমার ছোট জামাই শুটবে এখানে, ও তো ডাল, ও তো ডাল প্রিয়। আমার ছোট জামাইকে এক বাটি ডাল দিয়ে দিলে ওর হয় না, পুরো ভাতটা ডাল দিয়ে মাখে, মাছই থাকুক যাই থাকুক, শুধু মাংস হলে আলাদা, কিন্তু মাছ বা ডিম যা থাকুক না কেন ডাল দিয়ে পুরো ভাত মেখে মাছটা খেয়ে নেয়। অদ্ভুত। আর আমার বড় জামাই সেদ্ধ ভাত, যেটা একদম ফ্যানে ফ্যানে ভাত হয় না, ফ্যানে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে আমরা যেমন খাই, ও ওটা খেতে পারে না, আর সব কিছু খায়। যদি তুমি ডাল আলু ভাজা দিয়ে দাও, ডিমের একটা অমলেট দিয়ে দাও, ও হাসি মুখে খেয়ে নেবে, কোনো ব্যাপার না। কিন্তু ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ও খাবে না। মানে ভাত ঝুড়ো চাই। হ্যাঁ, ঝরঝরে ভাত চাই, ফ্যানে ফ্যানে ভাত না। যার জন্য আমার মেয়ে আর নাতনি এসে বলে এখানে এসে সেদ্ধ ভাত খাবো। ওরা খায় মাঝে মধ্যে, ওরা খায় করে, কিন্তু তাও একটা কেমন লাগে না, সেই জন্য ভালো মতন খেতে পারে না শান্তি করে। এখানে এসে বলে আমরা ওই খাবো, তা আমার ঝামেলা নেই। আর খেতে পারছি না রে,
আলু সেদ্ধ ভালো লাগবে না। চাটনি চাটনি খাবো। এটা কিছু নিয়ে না। হ্যাঁ, ডালটা খেয়ে নিই। এটা খাবো, আলু সেদ্ধ টেদ্ধ কিচ্ছু খাবো না। লাউ, মনে হয় স্বাদের স্বাদের লাউ। লাউ বড়ি দিয়েও ভালো লাগে ঘন্ট, হুম, ধনে পাতা। লাউয়ের সবই ভালো লাগে। হয়ে গেছে, একটু চাটনি খাবো। চামচ রান্না হয়নি, সেই জন্য এটা দিয়ে একটু তুলে নিই। একটু না কথা বলবো। আজকে কমপ্লিট শেষ। আজকে চাটনি শেষ। হাতাটাও একটু চেটে নিলাম। এরকম মিটিং শো কোথাও তোমরা দেখোনি, এটা একদম শিওর। মোরব্বা খেতে কি ইচ্ছা করছে, আমের মোরব্বা, তারপরে অনেক কিছুর মোরব্বা। আমার মামার বাড়ি ছিল সিউড়িতে, তো বোলপুর সিউড়ি। চড়া মিষ্টি তো, মানে কি ভালো যে লাগতো চড়া মিষ্টি। মোরব্বা। হ্যাঁ, ওরা ওখানে মোরব্বা বিখ্যাত সিউড়িতে। চাল কুমড়ো। ওরে বাবা, আমরা মামার বাড়ি যেতাম পুজোর সময়, সব ভাই বোন সব মাসিরা মিলে, আর তখন মামারা ওখানেই থাকতো। এখন তো কেউ থাকে না, আর কেউ বেঁচেও নেই। তো তখন যেতাম তো, আর ওই আমার বাবা কোনোদিন ওইখানে গিয়ে মানে চুপ করে বসে থেকে খাওয়া দাওয়া করে না, গিয়েই বাজার, এত বাজার করবে। সেই বাজার রান্না করবে এই মা মাসিরা মামিরা, এইসব রান্না। আর আমি তো ওখানে জলখাবার কী ছিল বলো তো, ওখানে জলখাবার ছিল হচ্ছে মুড়ি, তার সাথে তরকারি, আলু চচ্চড়ি, নাহলে আলু ভাজা, নাহলে বোঁদে মুড়ি, আর না তার সাথে ওই মিষ্টি। কি ভালো যে মিষ্টি ওখানকার, তোমাদের কি বলবো। আর ছিল মোরব্বা, নানান রকম জিনিসের মোরব্বা, ওগুলো আমি ভুলিনি কখনো। দারুণ দারুণ। এবারে গিয়েও আমি শান্তিনিকেতনে খোঁজ করেছিলাম মেলাতে, একটা বড় মেলা হচ্ছিল তো ওই ইয়েতে, তোমার কি বলে, কঙ্কালীতলায়। ওই মেলাটা প্রত্যেক বছর হয়। আমি আগের বছরও মানে আগে যখন গেছিলাম এই মেলার সময় একবার গেছিলাম। এবার তোমার গিয়ে খোঁজ করেছিলাম আমি, মোরব্বা বলে বসেনি। পেলে আমি নিয়ে আসতাম কিছু মোরব্বা। সাদা সাদা চাল কুমড়োর মোরব্বা তো এখানেও পাওয়া যায়, কিন্তু ওই মোরব্বাগুলো এখানে পাবি না, ওগুলো আলাদা টাইপের। তো হয়ে গেছে খাওয়া। আজকে আলু সেদ্ধ শেষ করতে পারিনি, এইটা যে চিংড়ি দিয়ে লতি, ডালটা খেয়ে নিয়েছি, ব্যাস। এটা আর আমি খেতে পারলাম না, কিছু করার নেই গো। আস্তে আস্তে হয়তো সব বন্ধ হতে থাকবে এক এক করে। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, জানি না কি হবে। তো যাই হোক, রেজাল্টগুলো যেন ভালো থাকে। ডাক্তার দেখে যদি বলে যে না একদম সুস্থ, দেখবে আমি সুস্থ হয়ে গেছি। ডাক্তার না দেখা অবধি আমি জানি না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে না, তবুও যাদের যাদের মনে হয় যে না সমাধিতার ভিডিওটা একটু চালিয়ে রাখি, তো তোমরা একটু চালিয়ে রেখে দিও, ঠিক আছে? দেখতে হবে না, আমাকে তো দেখতেই হবে না, তার সাথে সাথে আমার কথাও শুনতে হবে না, শুধু চালিয়ে মিউট করে রেখে দিও, ওরা চলতে থাকুক, তাহলেই হবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো সন্ধ্যেবেলা তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা।